ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। নবীর একজন এতিম সাহাবী ছিলেন, গিয়া বলল রাহমাতুল লিল আলামিন, আমার একটা খেজুরের বাগান আছে, আমার ওই পাশে আরেকজনের একটা খেজুরের বাগান আছে। যে আমার পাশের খেজুরের বাগানের মালিকের নাম ছিল আবু লুবাবা। ওই আবু লুবাবা, আমি হলাম একজন এতিম সাহাবী, আমি ওই খেজুরের বাগানটা আমি চাচ্ছি যে আমি ওই দেওয়ালকে প্রাচীর নির্মাণ করে আমারটা আলাদা করে নিতে চাচ্ছি। কিন্তু আমি যখন আলাদা করতে চাচ্ছি, দেওয়াল প্রাচীর করতে চাচ্ছি, তখন দেখা যায় আবু লুবাবার একটা খেজুরের গাছের কারণে আমি দেওয়াল তুলতে পারি না। আমি আবু লুবাবাকে বললাম, হে আবু লুবাবা, আমি আমার প্রাচীর করতে চাই, আপনার ওই গাছের কারণে আমি আমার প্রাচীরটা করতে পারতেছি না, আপনি আমাকে ওই খেজুরের গাছটা দান করে দিন। আবু লুবাবা বলে, আল্লাহর কসম, আমি তোমাকে ওইটা দিতে পারবো না। আবু লুবাবার ওই কথা শুনিয়া নবীর সাহাবী বললেন যে আপনি যদি আমাকে দান না করেন, তাহলে ওই খেজুরের গাছের বিনিময়ে আমার কাছ থেকে নিয়ে নেন, মানে ওই খেজুরের গাছটা আমাকে আপনি বিক্রয় করে দেন। আমি ক্রয় করে নেওয়ালা, আপনি বিক্রেতা, আমি তার পরিমাণ দিয়ে দেই, মূল্য যেটা মূল্য আসে সেটাই আমি আপনাকে দিয়ে দেব। আবু লুবাবা বলতেছেন, না না, আমি এর কোনোটাই করব না, আমি আপনাকে দান করেও দেব না, আমি আপনার কাছে বিক্রিও করব না। যখন পয়গম্বরের কাছে গেলেন, আবু লুবাবাকে ওই সাহাবী বললেন, ওই নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই বর্ণনা বললেন। বলার পরে আবু লুবাবাকে এই কথাও বললেন যে আপনি প্রতিবেশীদের হক সম্পর্কে ওই এতিম সাহাবী বললেন। তারপরেও আবু লুবাবা ছিলেন দুনিয়া প্রেমিক, দুনিয়ার প্রতি মহব্বতটা একটু বেশি ছিলেন, এই জন্য বলতেছেন আমি আপনাকে ওইটা দিতে প্রস্তুত নয়, আমি বিক্রিও করব না, দান করেও দেব না। পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আবু লুবাবাকে আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন, তাহলে হয়তো আবু লুবাবা আপনার কথাটা মেনে নেবে। পয়গম্বর বলেন, যাও যাও, আবু লুবাবাকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে বলতেছেন, আবু লুবাবা, সে যেই কথাগুলি বলেছে কথাগুলিকে সব সত্য, সে যা বলেছে তা কি ঠিক আছে? আবু লুবাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে, যদি ঠিক হয়ে থাকে তাহলে সে যা বলেছে তুমি তাই করো। তুমি ওই বাগান, ওই খেজুরের গাছটা তুমি ওই সাহাবীকে দিয়ে দাও। একবার, দুইবার, তিনবার, একাধিকবার পয়গম্বর বলেন। আবু লুবাবা বলেন, আমি ওইটা তাকে দিতে প্রস্তুত নয়, আমি তাকে এটা দেব না। ওই কথাগুলি পয়গম্বরের সাথে যারা উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিলেন, প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নিশ্চুপ ভাবে শুনতেছে, সবাই চুপচাপ। ওই পয়গম্বর এতিম সাহাবী আবু লুবাবার প্রত্যেকের কথা সাহাবায়ে কেরাম বসে থেকে শুনতেছে। তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাগুলি শুনতেছিলেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু লুবাবাকে বলতেছেন, যখন বারবার বললেন গাছটা তুমি তাকে দিয়ে দাও, আবু লুবাবা দিতে চাচ্ছিলেন না। তারপরে পয়গম্বর বলতেছেন, তুমি ওই গাছটা দিয়ে দাও, ওই গাছের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে এমন একটা গাছ দান করবে। নবীর উম্মতের দল পয়গম্বর আবু লুবাবাকে বললেন, তুমি যদি ওই খেজুরের গাছটা তাকে দিয়ে দাও, এর বিনিময়ে তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দেওয়া হবে। এই কথা শুনলেন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম। সকল সাহাবীদের মধ্যে একজন ছিলেন, যার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। ওই কথা শোনার পর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন। উঠে গিয়া বলতেছেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি যেই কথাটা বললেন, যদি তার কাছ থেকে ওই খেজুরের গাছটা নিয়ে দেওয়া হয়, এর বিনিময়ে আপনি বললেন আল্লাহ জান্নাতে একটা খেজুরের গাছ দিবেন। এই কথাটা কি শুধুমাত্র ওই সাহাবীর ক্ষেত্রে প্রযোজ্য, আবু লুবাবার ক্ষেত্রে প্রযোজ্য নাকি সবার জন্য? রাহমাতুল লিল আলামিন বলেন, এই কথাটা সবার জন্য। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে,
তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় একটা খেজুরের বাগান ছিলেন, যেই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল। বলেন সুবহানাল্লাহ। ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের বাগানটা কেমন প্রসিদ্ধ ছিল জানো রে মুমিন? যেই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিলেন, ওই খেজুরের গাছ, ওই খেজুরগুলি এতটা সমৃদ্ধ, এতটা প্রসিদ্ধ লাভ করলেন, যেই বাগানের খেজুরগুলি অতি মিষ্টি, যেই বাগানের মধ্যে সুন্দর করে একটা ঘর বানাইছে আবু দাহদা। ওই খেজুরের বাগানের মধ্যে মিষ্ট পানীয় একটা কূপ খনন করা ছিল, ওই কূপ থেকে মিষ্ট পানি পান করতেন। তার মানে 1 নাম্বার হলো খেজুরের বাগানটা ছিল 600 খেজুরের গাছের একটা বাগান। 2 নম্বর সুন্দর একটা বাড়ি নির্মাণকৃত। 3 নম্বর মিষ্ট পানীয় একটা পানির কূপ খনন করা ছিল। আবু দাহদার অন্তরে কেমন নাড়া দিয়ে গেল। আবু দাহদার অন্তরে বাড়ি দেয় পয়গম্বর বলেছেন একটা গাছের বিনিময়ে জান্নাতে একটা গাছ দিবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আবু লুবাবা, আমার একটা খেজুরের বাগান আছে, এমন কোন মদিনার মানুষ নাই আমার বাগান সম্পর্কে জ্ঞান নাই। সবাই জানে আবু দাহদার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগান সম্পর্কে আপনারও জানা আছে। আবু লুবাবা বলেন, আপনার বাগান সম্পর্কে মদিনার এমন কেউ নাই যে জানে না। আপনার ওই খেজুরের বাগান সম্পর্কে মদিনার বড় বড় বাগানওয়ালা, বড় বড় প্রভাবশালীরা ভাবতেন যে আবু দাহদার যে বাগানটা ছিল, যদি আমাদের এমন একটা বাগান হইতো, ওই বাগান সম্পর্কে মদিনার সবাই জানে। আবু লুবাবাকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেমন করে বলতেছেন, আমার ওই বাগানটা, ওই বাগানের মধ্যে সুন্দর একটা ঘর, আমার ওই বাগানের মধ্যে নির্মিত একটা সুন্দর একটা ঘর আছে, আমার ওই বাগানের মধ্যে একটা মিষ্ট পানীয় কূপ খনন করা আছে। আমি চাই আবু লুবাবা, তোমার ওই একটা গাছের বিনিময় তুমি আমার পুরা বাগানটাই গ্রহণ করে নাও। নবীর সাহাবী আবু দারদার অন্তরে এমন একটা কথা দিতে গেছে। কোন কথাটারে মুমিন? ওই যে কথাটা জান্নাতে একটা গাছ। আবু লুবাবার দুনিয়ার মহাবন্তরে বড়, আবু দারদার অন্তরে দুনিয়ার বড় নয়, পরকাল বড়। পুরা বাগানটা আবু লুবাবাকে বললে, হে আবু লুবাবা, তুমি আমার পুরা বাগানটা নিয়ে নাও, বিনিময় তোমার ওই একটা গাছ আমাকে দিয়ে দাও। অবাক হয়ে আবু লুবাবা তাকায়া রইলেন আবু দারদার দিকে, আবু দাহদার দিকে তাকায়া রইলেন। কি এমন কথা বলে আমার একটা গাছের বিনিময়ে এত বড় বাগান, মদিনার প্রসিদ্ধ বাগান দিয়ে দিবে, তার মধ্যে এত সুন্দর বাড়ি, তার মধ্যে খনন করা কূপ। অবাক হয়ে তাকায় রইলেন আবু দাহদার দিকে। আবু লুবাবা সকল সাহাবা একরামের দিকে তাকায় বলেন, আবু লুবাবা যা বলতে, আবু দাহদা যা বলতে সব কি আপনারা শুনলেন? সবাই কি আপনারা সাক্ষী রইলেন? সবাই উত্তর দেয়, আবু দাহদার কথার উপরে সাক্ষ্য দিয়ে দিলেন। আর আবু লুবাবা ওই একটা গাছের বিনিময় আবু দাহদার পুরা বাগান নিয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া আবু লুবাবার ওই বাগান যে ক্রয় করে নিলেন আবু দাহদা। বলতেছেন, ওগো পয়গম্বর, আজ থেকে ওই গাছের মালিক আমি আপনার এতিম সাহাবী। ওই সাহাবীকে আমি আমার ওই গাছটা হাদিয়া স্বরূপ আমি তাকে দান করিয়া দিলাম। ও পয়গম্বর, এবার বলুন, আমি কি তাহলে জান্নাতে একটা গাছের মালিক হইতে পারলাম কিনা? আল্লাহর পয়গম্বর বলে, হে আবু দাহদা, তুমি জান্নাতের একটা গাছের মালিক, হে আবু দাহদা, তুমি জান্নাতে একটা বাগানের মালিক হয়ে গেছো। একটা গাছের বিনিময় কি? নবীর উম্মতের দল যে হাদিস বর্ণনা করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, পয়গম্বর এই কথাটা একবার নয়, দুইবার নয়,
তিনবার নয়, খুশি হয়ে বারংবার কথাটা বলেছেন, এ আবু দাহদা, তুমি জান্নাতের একটা বাগানের মালিক হয়ে গেছো। এই কথা শোনার পর আবু দাহদার অন্তরে আনন্দে ভরপুর হয়ে গেল। আনন্দে ভরপুর হয়ে এই সুসংবাদ বিবির কাছে পৌঁছাইবার জন্য বাগানে গেল। আবু দাহদা যায় বাগানের দরজায় গিয়ে ডাক দেয়, আর ডাক দিয়ে বলছে, হে উম্মে দাহদা, ডাক দিয়ে বলছে উম্মে দাহদা, উম্মে দাহদা। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, কি ব্যাপার, আজকে আবু দাহদা বাগানের দরজা থেকে ডাক দিতেছে? অন্যদিন তো ঘরে এসে পড়ে, আজকে কেন দরজায় থেকে ডাক দিতেছে? একবার দুইবার ডাক দেওয়ার পরে বলতেছেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে দাহদা বলতেছেন, আমি উপস্থিত, আমি হাজির, কি বলবেন বলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আয় ঘরের থেকে সমস্ত যেগুলি আমাদের কাপড় চোপড় আছে, আমাদের সন্তানাদিদেরকে তুমি নিয়ে ঘর থেকে বের হয়ে যাও। কেন বের হয়ে যাব? আমি ওই পুরা বাগানটা বিক্রি করে দিলাম। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি কার কাছে ওই বাগানটা বিক্রি করেছেন? কিসের জন্য বিক্রি করেছেন? কত টাকার বিনিময়ে বিক্রি করেছেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, আমি ওই বাগানটা বিক্রি করলাম, আমি ওই বাগানটা বিক্রি করেছি জান্নাতের একটা গাছের বিনিময়। ওই কথা শোনার পর উম্মে দাহদা বলে, আল্লাহু আকবার। উম্মে দাহদা খুশি হয়ে গেলেন। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যে গাছটি আপনি বিক্রি করেছেন জান্নাতের বিনিময়, তাহলে ওই এমন একটি গাছ, যে গাছ জান্নাতের মধ্যে নির্মিত, আমরা সবাই মিলে ওই গাছের মধ্যে থাকবো। আর গাছের মধ্যে পয়গম্বর বলে, জান্নাতের এমন একটা গাছ, জান্নাতে ওই গাছের ছায়াটা এত বড় হবে যে দ্রুতগামী বাহন কেউ যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও জান্নাতের ছায়া পার হতে পারবে না। কি করলেন? তখন ওই গাছের বিনিময় লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ওই বাগানের, সে একটা গাছের কারণে এতিম সাহাবী তার দেওয়াল উঠাতে পারছে না। বলতেছেন যে আপনি আমাকে এটা দিয়ে দেন, আমি ওই কি করি, ওইটার দ্বারা আমার প্রাচীরকে সোজা করে তুলতে পারবো। দিতে রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিতে রাজি না। কথাগুলি সব সাহাবায়ে কেরাম শুনলেন। তোর মধ্যে এই যে তাদের মধ্যে একজন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই বাগানটা ওনার কাছে ছিলেন অনেক প্রিয়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই যে কথাটা বলছেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে কি করবেন? জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, একটা গাছ দিবেন। তখন এই কথাটা অন্তরে গেঁথে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কথাটা কি আবু লুবাবার জন্য খাস করে নাকি সবার জন্য? রাসূল বললেন সবার জন্য। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মদিনার মধ্যে এমন একটা খেজুরের বাগান, যে বাগানের মধ্যে 600 গাছের গাছ ছিল। কয়টার বিনিময় দিবেন এটা? শুধুমাত্র একটার বিনিময়। কিন্তু আবু দাহদা একটা দেখতেছে না, দেখতেছে জান্নাতের গাছটা, জান্নাতের গাছটা দেখতেছেন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পুরা বাগানটা, ওইটার মধ্যে একটা ঘর আছে সুন্দর, এটার মধ্যে মিষ্টি পানিও একটা খনন করা কূপ আছে, আমি পুরাটা দিয়ে দিলাম, বিনিময়ে আপনি আমাকে গাছটা দিয়ে দিন। তারপরে দিয়ে দিলেন। তারপরে ওই গাছটার মালিক হয়ে গেলেন আবু দাহদা। আর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এতিম সাহাবীকে এটা দান করে দিলেন। বললেন এখন তোমার প্রাচীর তুমি তুলতে পারো যেমন করে খুশি, আর কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দান করলাম, আমি কি জান্নাতের একটা গাছের মালিক হলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই একটা গাছের বিনিময় জান্নাতে পুরা একটা খেজুরের বাগানের মালিক হয়ে গেছে। একটা গাছের বিনিময় পুরা বাগান কি করে দিয়েছে? আল্লাহর রাস্তায় দান করেছে। নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তাবুক যুদ্ধের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন তাবুক যুদ্ধ শুরু হয়ে যাবে, তাবুক যুদ্ধের দিন পয়গম্বর বলেন, কে কি আছে আল্লাহর রাস্তায় দান করো। রাহমাতুল লিল আলামিনের কথা শুনে উমর বলতেছে যে আজকে হলোই সুযোগ আবু বকরকে আমলকে ডিঙ্গাতে, আজকে আমার কাছে ধন সম্পদ আছে, আজকে আমি আবু বকরকে পিছনে ফেলতে পারবো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজকে আমি আবু বকরকে পিছনে ফেলে দেব, আবু বকরকে পিছনে ফেলাইয়া তাকে ডিঙ্গে চলে যাব। তখন আবু বকরের ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ধন সম্পদ ছিলেন, ওই ধন সম্পদ হইতে আল্লাহর রাস্তায় অর্ধেক সম্পদ ব্যয় করে দিলেন, অর্ধেক দান করিয়া দিলেন। পয়গম্বর বলেন, ওমর তুমি যে কি দান করেছো, তুমি কতটুকু দান করেছো? ওমর বলেন, রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর আমার যত ধন সম্পদ আছে, আমার সমস্ত ধন সম্পদের মধ্য হতে অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম, আর আল্লাহর রাস্তায় অর্ধেক দান করে দিলাম, অর্ধেক আমি বাড়িতে রেখে আসলাম। তারপরে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সম্পদ ছিলেন সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি আল্লাহর রাস্তায় দান করেছো আর কি বাড়িতে রেখে আসলো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। যখন জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি দান করেছো? তখন বলতেছে, আমার যত সম্পদ আছে অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আর অর্ধেক আমার বাড়িতে রেখে আসছি। তারপরেও আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি দান করেছেন আল্লাহর রাস্তায়? তখন বলতেছে যে আমি আল্লাহর রাস্তায় আমার যত সম্পদ আছিল সব দান করে দিয়েছি। তো বাড়িতে কি? বাড়িতে আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট, আল্লাহ এবং তার রাসূল যথেষ্ট। তো এই দুইটা হাদিস থেকে আমরা কি বুঝলাম? একজন একটা গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দিয়েছে, আর আপনার আমার তো 5টা টাকা দেওয়ার সামর্থ্য হয় না, 5-10টা টাকা দেওয়ার সামর্থ্য হয় না। যখন বাড়ির সামনে দিয়ে ঘুরে সবাই গেলে ধাক্কায়। সাহাবেরা একটা গাছের বিনিময়ে পুরো বাগান দিয়েছে, উমারের যত সম্পদ আছে সব অর্ধেক দিয়েছে, আর আবু বকর কি দিয়েছে? একবারে পুরো সম্পদ দিয়ে দিয়েছে। উমার সেদিন আফসোস করে বলছে, আজকের দিনে যেহেতু আমি আবু বকরকে ডিঙ্গাতে পারিনি, তাহলে আমি আর কোনোদিন আবু বকরকে ডিঙ্গাতে পারবো না।